له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون وعن أبي هريرة قال أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن متفق عليه أخرجه البخاري في كتاب الحدود وأخرجه المسلم في كتاب الإيمان প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এক ও একক, যিনি পাক ও পবিত্র। তিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং উত্তম ভাবে আমাদেরকে বড় করেছেন। তিনি নিজে যেমন পাক পবিত্রতা পছন্দ করেন, তিনি আমাদের জন্যও এই পাক পবিত্র জীবন ব্যবস্থা পছন্দ করেছেন। তাই তিনি আমাদের জন্য হালাল হারাম নির্ধারণ করেছেন। তিনি আমাদের জন্য জীবন সঙ্গিনীর ব্যবস্থা করেছেন এবং এর মাঝে অসংখ্য নেকিও রেখেছেন। আমরা একে অপরের মাধ্যমে বৈধ বৈবাহিক জীবনের মাধ্যমে সুখ সম্প্রীতি লাভ করি, এর মাধ্যমে আমরা সন্তান প্রাপ্ত হই, এক বংশ আরেক বংশের সাথে সুসম্পর্ক বজায় ওঠে। এভাবে আমরা আমাদের পরিবার গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন আমাদের জন্য ইবাদত হিসেবে এই আদেশ করেছেন, তেমনি এর মাঝে আমাদের এই জীবন উপকরণের মাঝে তিনি অনেক কল্যাণ রেখেছেন এবং এর মাঝে আমাদের জন্য নেকিও রেখেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, যাকে আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। তিনি নিজে পবিত্রতা অবলম্বন করেছেন এবং পাক পবিত্র জীবন তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং আমাদেরকেও তিনি সব অ্যাঙ্গেল থেকে অপবিত্রতা
নোংরামি, ফাহেসা, এই পথগুলো থেকে সতর্ক সাবধান করেছেন এবং এর জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তিনি সেই পদক্ষেপগুলো নিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে এইভাবে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করতে হয়। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন যে আজকের এই মাহফিলে এই বিজয়নগর দারুস সুন্নাহ ফাউন্ডেশন ও বিষ্ণুপুর যুবকদের উদ্যোগে যে মাহফিল আয়োজন করা হয়েছে তাতে বিজ্ঞ ওলামাগণ কথা বলেছেন। আমাদের শেখেরা যারা আগেই কথা বলে গেছেন কোন একটা কারণে, যেহেতু তারা আগে পৌঁছে গিয়েছিলেন, যারা ছিলেন এই সভার মূল তারা আগে করে ফেলেছেন। তো কে আগে করবে কে পরে করবে আমাদের শেখেরা আসলে ওটাকে ওইভাবে গুরুত্ব দেন না, এটাকে ছোট বড় মনে করেন না যেমন অন্যান্য সমাজগুলোতে সেটা হয়। বরং তারা আমাদেরকে শ্রদ্ধা করেন বা সুযোগ করে দেন বিদায় আমরা সেই সুযোগটা পাচ্ছি। আর না হয় তাদের উপস্থিতি থাকা সত্ত্বেও আমাদের কথা বলা সাজে না। আর যিনি প্রধান ছিলেন কোন এক কারণে সে আগেই করে ফেলেছেন, যার ফলে পরবর্তীতে আমরা কথা বলার ইচ্ছা পোষণ করেছি। না হয়তো আজকের মজলিস আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েই গেছে, যেহেতু প্রধান আলোচকের আলোচনা আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ সঠিক সময়। আর এটাই মূলত হচ্ছে সভাটাকে ভেঙে দেওয়ার উপযুক্ত সময়, কেননা আমাদের ভাইগুলো সব দূর দূর থেকে এসেছেন। উচিত ছিল মাগরিবের পরে এবং এশার পরে কথা বলবে প্রধান বক্তা, যতটুকু উনি ওনার বিষয়টাকে ফুটিয়ে তুলতে সময় নেন, হতে পারে সেটা 9টা, 9:30, 10টাও সর্বোচ্চ। তারপরে সবাই যার যার মতো করে স্বাচ্ছন্দ্যে বাসায় ফিরতে পারতেন, এমন গিয়ে ঘুমালে ফজরটাও পড়তে পারতেন। কিন্তু এখন বেজে গেছে 11:15। আমরা যদি পুরো বক্তব্য শেষ করি হয়তো 12টা বেজে যাবে, বাসায় ফিরতে ফিরতে 1টা, 1:30। এতে অনেকের ঘুমও হবে না, মাথা ব্যথা করবে, আবার ফজর অনেকের কাজা হয়ে যাবে। এই জন্য উচিত হবে কখনোই আমাদের যারাই আয়োজনের ওয়াজের আয়োজনে করবেন তারা কখনোই এই ভুলটা করবেন না। আপনার কারণে যদি কারো ফজর মিস হয় তাহলে এটা একটা নফল কাজ, আর এর বিনিময়ে যদি আপনার ফরজ নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কিন্তু নাজাতের পথ ওটা ছিল, এটা না। এজন্য কল্যাণ যেটাতে বেশি আমাদেরকে সেই মুখে হতে বলা হয়েছে। কিন্তু আমরা সাধারণত যে কাজে আমাদের মজা লাগে আমরা সেটা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ফরজ করেছেন সেটার গুরুত্ব সব থেকে বেশি। আমরা নিজেরা যেটা ফরজ করে নিই এটার গুরুত্ব আল্লাহর কাছে বেশি না, বরং আল্লাহ নিজে যেটা ফরজ করেছেন সেটার গুরুত্ব বেশি। চাইলে এই মর্মে একটা স্পষ্ট হাদিস রয়েছে যেটা আপনি বুখারীতে পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের মধ্যে এই হাদিসটা এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলির হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা বা বিদ্বেষ রাখবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এখন কে এই আল্লাহর ওলি সেটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য বা আমাকে সন্তুষ্ট করার জন্য বা আমার ওলি হওয়ার জন্য, আমার নিকটে আসার জন্য ও যা যা করে আমি আল্লাহ ওটাই পছন্দ করি যেটা আমি নিজে ওর উপর ফরজ করে দিয়েছি। তার মানে আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নিজের পক্ষ থেকে যা খুশি তা করতে পারো, কিন্তু আমাকে সন্তুষ্ট করতে চাইলে আমি আল্লাহ নিজে যেটা তোমার উপরে ফরজ করে দিয়েছি তুমি সেই আমলটাকে বেশি গুরুত্ব দিবে। যেমন আমরা মুসলিম, আমাদের উপরে প্রথম আজকে ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এটা আমাদের প্রথম ফরজ। এখন আপনি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে রাষ্ট্র কায়েমের নামে আপনি মিটিং মিছিল সব করেন, কিন্তু নামাজ নাই। কুরবানি করা আমাদের উপর ফরজ না, কিন্তু কুরবানির গরু বিক্রি করতে গিয়ে হাটের মধ্যে আপনি 2, 4, 1 সপ্তাহ, অথচ নামাজের খবর নাই। আপনি গরু বিক্রি করতেছেন, মাইক বাজতেছে, রং তামসা সব হচ্ছে, সেখানে আল্লাহর কোনো জিকির নাই, সিগারেট ধুম চলতেছে, নামাজ ফৌত হয়ে যাচ্ছে, অথচ আপনি ঈদের আনন্দে মত্ত। অথচ এই গরু কোরবানিটা তো আপনার জন্য ফরজ ছিল না।
কিন্তু আমরা কিনা বেচা ওগুলো করতে করতে আমাদের 2-3 দিন পার হয়ে চলে যায়, অথচ আমাদের উপরে যেটা নামাজ ফরজ, সেই নামাজ আমরা খবর রাখি না। যে সালাত আমাদেরকে নাজাত দেবে, তেমনি পিতামাতার খেদমত, এটা আমাদের উপর ফরজ করা হয়েছে। কিন্তু আমরা দেখি আমাদের পিতামাতার চেয়ে শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, অন্য এমন আদার্স পার্সনের সাথে আমাদের মহব্বত বেশি, যেটা আমাদের জন্য নফল, ফরজ না। আর ফরজ ছিল বাপমা, কিন্তু সেটা আমাদের গুরুত্ব পাচ্ছে না। এইভাবে বহু কিছু আছে। যেমন ইসলামের বিধান হচ্ছে আমরা হালাল খাবো, হারাম ছাড়বো, এটা আমাদের ফরজ বিধান। কিন্তু এই ব্যক্তি খায় হারাম, কিন্তু ওয়াজ মাহফিলে 50,000 টাকা দিয়ে দিল, এটা তার জন্য নফল ছিল। আর জাকাত ফরজ, সে জাকাত দেয় না, কিন্তু এই ধরনের কাজে ঠিকই সে খরচ করে। তো এরকমের উদাহরণ দিলে বহু দেওয়া যাবে, যে আমরা মুসলিমরা আমাদের চরিত্র হয়ে গেছে এমন, যেটা আমাদের উপরে ফরজ সেই কাজের খবর নাই, আমরা নফল নিয়ে খুব বেশি মাতামাতি করি। জেনে নেন, কোনো ব্যক্তির যদি ফরজ মিসিং থাকে, তার নফল তাকে বাঁচাতে পারবে না। তার নফল কখন কাজে আসবে? যে যখন তার ফরজে কোনো ত্রুটি হবে। ফরজ সে করে, কিন্তু বাই চান্স কোনো ত্রুটি হয়েছে কোনো কালে, কোনো একটা সময়, তার নফল দিয়ে সেটার ঘাটতি পুরা করা হবে বটে, কিন্তু ফরজ যদি বাদ পড়ে, সেটা নফল দিয়ে কোনোদিন ঘাটতি পুরা হবে না, কখনোই না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন না, কিন্তু আপনি শবে বরাতের সারা রাত জেগে যদি নামাজ পড়েন, তাহলে ওই সারা রাতের নফল আপনার ফরজের ঘাটতি পুরা করতে পারবে না। কিন্তু যেই ব্যক্তি ফরজ নামাজ নিয়মিত পড়ে, বাই চান্স কোন একদিন ঘুম ভাঙলো না, সূর্য উঠে গেল, তাহলে এই ঘাটতিটা তার নফল দিয়ে পুরা হবে, আল্লাহ করে দিবেন। এটা তিরমিজিতে হাদিসে আছে। কিন্তু ওই যে বললাম যে জুমার সালাত, 1 সপ্তাহের একটা নামাজ আপনার 1 সপ্তাহের বাকি সালাতগুলোর ঘাটতি পুরা করতে পারবেন। ফরজ এতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ওয়াজ মাহফিল করতে করতে যদি ভালো রসিক বক্তা হয় বা খুব ফেমাস বক্তা হয়, আপনি শুনতে শুনতে রাত 12টা 1টা পার করে দিবেন, কিন্তু ফরজ যদি মিস হয়ে যায়, তাহলে আপনার এই ওয়াজ বরং আপনার আর ক্ষতির কারণ হলো। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কল্যাণকর কাজে অংশ নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো যেহেতু শেখের একটা বিষয় নিয়ে কথা বলেছেন, আমাকেও বলেছেন, একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, যদি বিষয়টা অনেক লম্বা, আর যে শব্দগুলো দিয়ে বক্তব্যটা দিতে বলা হয়েছে, ওই শব্দে কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই। সেটা কিভাবে আছে এটা আমরা সবাই জানি। যেমন পরক্রিয়া, অবৈধ সম্পর্ক, এটা ইসলামে হালাল না হারাম, এটার ভয়াবহতা কি, এই সম্পর্কে একটা বক্তব্য পেশ করতে বলা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখতেছি, ইসলাম সরাসরি সংজ্ঞায়িত করেছে, যেটাকে আমরা দুষ্টামি ফাজলামি বলি, এটা আল্লাহ জেনা বলেছেন, ফাহেসা বলেছেন। কোরআনে 2টাই শব্দ, ফাহেসা আর হচ্ছে জেনা, যেটা দুটাই আল্লাহ হারাম করেছেন। ফাহেসাটাও জেনা, জেনাটাও জেনা। কিন্তু আমরা আমাদের ভাষায় কিছু জিনিসকে দুষ্টামি ফাজলাম ও মস্কারি মনে করি এটা আমাদের দুষ্টামি ফাজলামি। বিএনএর সাথে, মানে ওই দুলাভাই শালীর সাথে অনেক অনৈতিক কাজ করে, দেবর ভাবির সাথে, পরিচিত ওই বন্ধু বান্ধবদের ওয়াইফের সাথে, ক্লাসমেট, কলিগ, এদের সাথে যেই আচরণগুলো আমরা করি, টাচ করা, গায়ের সাথে গা লেগে থাকে, একই রিকশায় যাওয়া, এগুলো আমরা বলি এগুলো হচ্ছে দুষ্টামি ফাজলামো। কিন্তু ইসলামে এগুলাকে ফাহেসা বলা হয়েছে, নোংরামি। আর এই নোংরামি জেনার, যেমন হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা, চোখ দিয়ে দেখা চোখের জেনা বলা হয়েছে, পায়ের জেনা, কানের জেনা, জেনাই রয়েছে শব্দ। তো এই জন্য যখনই অবৈধ পরক্রিয়া এই ধরনের বিষয় থেকে আপনাকে বাঁচতে হবে, তাহলে সরাসরি আপনাকে ওই ফাহেসা জেনার আয়াত এবং হাদিসগুলো আপনাকে দেখতে হবে, যে এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তা আমরা যতটুকু সম্ভব আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, যদিও গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা শুনেছেন। আর এই ধরনের বিষয়গুলো কেবলমাত্র তারা নিতে পারবে যারা প্রকৃত অর্থে হারাম থেকে বাঁচতে চায়। কিন্তু এই বিষয় নিয়ে যখন কথা বলা হবে বর্তমান যুবকদের সামনে, সেখানে যুবকদের উপস্থিতি কম থাকবে, এটাই স্বাভাবিক। বরং এটা তারা নিতে পারবে না। আমরা দেখেছি, আমরা যখন কোনো মাহফিলে ইবাদতগত কোনো বিষয় নিয়ে আমল করতে হবে এমন কোনো বিষয় নিয়ে কথা বলেছি, তখন দেখেছি মাঠ আস্তে আস্তে খালি হয়ে যেত। কারণ নিতে পারে না মানুষ। যদি আপনাকে এখন তওবা কথা বলা হবে, আপনার মনে হচ্ছে যে না, আমাকে এনে আসাটা মনে উচিত হয় নাই,
কারণ আমার এখনো কিছু সময় বাকি আছে, আমি ফাজলামি দুস্তামি একটু রং তামসা করিনি, আমার তওবার এখনো সময় হয় নাই। আর যদি হুজুরদের বক্তব্য এখন শুনি তাহলে তো আমার তওবা করতে হবে। তখন মানুষগুলো ওই বক্তব্য নিতে পারে না। কোন বক্তব্য যুবকরা নেবে? যদি এখন বলি যে গাজওয়াতুল হিন্দ কবে হবে এই সম্পর্কে দিক নির্দেশনা, তবে অনেকে সাড়া দিবে। যদি বলি ইমাম মাহদি কবে আসবে, যদি টাইম বলতে পারি, তখন যুবকদের এটা খুব ভালো মজা লাগার বিষয়। যদি বলি ওই যে দাজ্জাল কবে আসবে বা দাজ্জালের ঘটনা কি, দাজ্জালকে কে মারবে, ফুরাত নদীর স্বর্ণ কখন বেরোবে, এগুলো শুনতে খুব কটু। কারণ এগুলো শুনলে নিজের উপরে যায় না, তো নিজের পাপের জায়গায় থেকে যাচ্ছে। বেনামাজি হয়ে আছেন, সেটা তো কোনো বাধা নাই। চুল ইহুদিদের মতো, তাতে কোনো সমস্যা নাই। প্যান্ট টাকনার নিচে, তাতে কোনো সমস্যা নাই। কারণ ওগুলো শুনতে ভালো লাগবে, মনে হবে যে আমি ওই সৈনিক, যে দাজ্জালকে আমি পেলে মেরে দেব। বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজে দাজ্জালকে ভয় পেতেন, এই ফিতনাকে তার উম্মতের জন্য ভয় পেতেন, এবং তিনি বলতেন এমন কোন নবী নাই যে দাজ্জালের ফিতনা থেকে তার জাতিকে সতর্ক সাবধান না করেছে। তবে আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনো ভয় নেই, যদি আমার সময় দাজ্জাল চলে আসে আমি দেখে নেব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে বলা হয়েছে, যে বলছে ইবনে জিয়াদকে, যে এটা তো মনে হয় দাজ্জাল, তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, গর্দনটা আমি উড়িয়ে নেই। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই ইবনে জিয়াদ ইবনে সাইয়্যিদ এ যদি দাজ্জাল হয়, তাহলে ওমর তুমি এর সাথে পারবা না, একে তুমি কিছুই করতে পারবা না। আর যদি ইবনে সাইয়্যিদ দাজ্জাল না হয়, তাহলে একে হত্যা করে দিয়ে তোমার কি লাভ, তুমি আর পাপের ভাগে হয়ে যাইবা। তাহলে রাসূল বলতেছেন যেখানে ইবনে সাইয়্যিদ যদি প্রকৃত অর্থে দাজ্জাল হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি বলতেছে তুমি দাজ্জালকে কিছুই করতে পারবে না। সে ক্ষমতা কোন মানুষকে দেওয়া হয়নি, সাধারণ কোন মানুষকে। পৃথিবীর এমন কোন বীর নাই যে দাজ্জালকে মারতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম তার নিঃশ্বাসে দাজ্জাল গলে যাবে। এটা হচ্ছে নবীদের মুজিজা। যদিও তিনি নবী রূপে আসবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দাজ্জালকে মারাবেন। এটা কোনো সাধারণ মানুষের কাজ না। আর আমরা এমন একটা ভাব নিয়ে চলি, মনে হচ্ছে দাজ্জাল যদি এখন আসে ওকে আমি টপকাই দিব, মানে এমন। অথচ আপনার সামনে যদি একটা নাস্তিক কথা বলে, তখন আপনি ভুলে যান আপনার মানহাজ কি। একটা বেদাতি যদি একটা এমন বিষয় নিয়ে একটা দলিল দিয়ে কথা বলে, আপনি আপনার সালাফি আলেমদের থিওরি দলিল সব ভুলে যান। আপনি হয়ে যান যে তাহলে কি আমরা ভুল পথে আছি, এরা ওকে কোরআন হাদিস কম বোঝে, এই যে কত সুন্দর দলিল দেয়। তার মানে একটা বেদাতের কথা শুনলে আপনি আপনার লাইন হারিয়ে ফেলেন। একটা মিউজিশিয়ান একটা ম্যাজিক দেখলে আপনি তাকে পীর বলে বিশ্বাস করে নিতে আপনার মন চায়। একটা নাস্তিকের কথা শুনলে তারপর আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, হাদিসগুলো মানুষের বানানো, হাদিস তো মানা যাবে না, একটা নাস্তিকের কথা শুনে। তাহলে আপনার মতন ব্যক্তি যখন একটা নাস্তিকের কথা শুনে প্রভাবিত হয়ে যান, একটা আহলে কোরআনের কথা শুনে যখন প্রভাবিত হয়ে যান, তাহলে দাজ্জালের মতন ব্যক্তির সামনে গিয়ে আপনি দাঁড়াইতে পারবেন? আপনার ইমান টিমান সব গায়েব হয়ে যাবে। দাজ্জাল এমন একটা ঘটনা ঘটাবে আপনার সামনে, আপনি তা আল্লাহ বলে সেজদা করতে একটু দ্বিধা করবেন না। কারণ যেখানে একটা ইউটিউবের মধ্যে একটা নাস্তিকের কথা শুনে আপনি চিনতে পারেন না যে ও হক পথে আছে নাকি কি, আপনি উল্টা আরো সালাফি আলেমদের সাথে তর্ক করেন বিষয় নিয়ে, যে তারা হয়তো বোঝে না বা কিছু। অথচ তারা দিনের পর দিন কোরআন সুন্নাহর উপরে টিকে থাকার জন্য কত মেহনত করে যাচ্ছে এবং আমাদেরকে কত অ্যাঙ্গেলে সতর্ক সাবধান করতেছে, কিন্তু এখন পর্যন্ত আপনি দ্বিধায় ভুগতেছেন যে আসলে সঠিক পথে আছে কি। এখনো যদি এমন কিছু, ওই যে রাজনৈতিক দলগুলোর কোন আলেমরূপী কোন ব্যক্তি যদি এমন একটা থিওরি একটা দলিল বলে দেয়, তখন আপনার কাছে মনে হচ্ছে যে না, ভোট দেওয়াটা আমার জন্য জিহাদ। অথচ আমাদের সালাফি আলেমরা বলতেছে এটা তো অংশ নেওয়াটাই জায়েজ নেই। পার্থক্য নেই দুই বিদ্যার মধ্যে, কিন্তু আপনার মাথায় হ্যাং হয়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন না কোনটা সঠিক। তাহলে এমন ব্যক্তি যদি দাজ্জালের মুখোমুখি হয়, সে কিভাবে দাজ্জালকে চিনবে যেটা দাজ্জাল? এজন্য ঈমান রাখার চেষ্টা করেন এবং ঈমানকে পরীক্ষিত করেন না। মানে পরীক্ষা দিতে যায় না আল্লাহর কাছে যে আল্লাহ আমার ঈমানটা পরীক্ষা করো, তুমি পরীক্ষা দিতে যায় না, তাহলে ফেল করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানগুলো কিন্তু এক এক করে নাজিল করেছেন। বনী ইসরায়েলের লোকেরা যখন তাদের নবীকে বলেছিল যে আমাদের জন্য একজন মালিক নির্ধারণ করে দেন, মুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা তার পেছনে হয়ে জিহাদ করব, তখন তার নবী এই কথাটাতে বলেছিল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাব আল্লা তুকাতিলা, যে তোমাদের উপরে যদি এখন কিতালকে ফরজ করে দেওয়া হয়, তোমরা কি মুখ ফিরাই নিবা না? তো
আল্লাহ যখন ঠিকই কিতালকে ফরজ করে দিলেন, ফালাম্মা তাওয়াল্লা, আল্লাহ বলেছেন তারা মুখ ফিরিয়ে নিল, ইল্লা কালিলাম মিনহুম, তাদের কিছু সংখ্যক ছাড়া বাকিরা সব মুখ ফিরিয়ে নিল। তাহলে আমাদের চরিত্র এরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খবরদার তোমরা শত্রুর মুখোমুখি হওয়াটা কখনো আকাঙ্ক্ষা করবা না, কখনোই চাইবা না যে আমরা যুদ্ধ করব। কিন্তু যুদ্ধ লেগে গেলে তখন আর পিঠ ফেরাবে না, যুদ্ধ লেগে গেলে যুদ্ধের ময়দান ছাড়বে না। কিন্তু যুদ্ধ লাগবে, ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হোক, আমরা দেখে নেব, এটা আকাঙ্ক্ষা করাটা এটা সুন্নাহ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ যুদ্ধ লেগে গেলে শুধু ক্ষয়ক্ষতি হবে, ভালো কিছুর চেয়ে খারাপ বেশি হয়। তারপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে শক্তিশালী করেন, হয়তো মুসলিমরা বিজয়ী লাভ করবে। কিন্তু আমি আর আপনি যাদেরকে নিয়ে মাঠে নামবো, এদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি যদি থেকে থাকে, তখন কি করবেন? তখন আপনি আমি মারা পড়ে যাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার টিমের মধ্যেই যখন এতগুলো মুনাফিক বেরিয়ে গিয়েছিল, আর বর্তমান যুগে যারা এটাই বোঝে না যে ওই জিহাদের আয়াত ভোটের মধ্যে লাগিয়ে দেয়, আর আপনার কাছে সেটাই সঠিক মনে হয়, যে বলে আমাকে ভোট দিলে আমার নবী ভোট পাবে, যেই ব্যক্তি এরকম ভাষা ব্যক্ত করতে পারে, তারা আমাদের এই মুসলিম সমাজের মধ্যে যারা বেনামাজি হয়ে নিজেকে পাক্কা মুসলমান মনে করতে পারে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করত। পার্থক্যটা বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকরা নামাজ পড়তো, কিন্তু তাদের নামাজের শিথিলতা, অলসতার কারণে রাসূল বলেছেন এগুলো মুনাফিক। মুনাফিকদের জন্য আসকালু সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর, যে ফজর এবং এশার সালাত মুনাফিকদের জন্য অনেক ভারী, অথচ নামাজ পড়তো। আর আপনি নামাজই পড়েন না, অথচ নিজেকে পাক্কা মুমিন মনে করতেছেন যে যুদ্ধ লেগে গেলে আমি প্রথম কাতারে। তাই এগুলো খামখেয়ালি। তো আমি আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসি। আমাদেরকে ওই বিষয়গুলো শুনতে হবে, যদিও সেটা তিক্ত। সেটা কি? যে এই পাপটা আমার মধ্যে আছে কিনা। আমাদেরকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হইতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া সাআলতু আনিশ শার মাখাফাতা আইয়ুদরিকানি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই অন্যরা আসতো, এসে প্রশ্ন করত, কল্যাণকর বিষয় জিজ্ঞেস করতো, ফজিলত এটা কি ওটা কি, কিন্তু আমি সব সময় তাকে নেগেটিভ দিকটা জিজ্ঞেস করতাম, যে কোনটা সবচেয়ে বড় পাপ, কোন পাপে আমি ধ্বংস হয়ে যাব, কোন কাজটা থেকে আমাকে বেঁচে থাকা উচিত। কেন? হুযায়ফা বলতেছেন মাখাফাতান, এটা এই ভয়ে যে আইয়ুদরিকানি, যাতে করে ওই পাপটা যেন আমাকে স্পর্শ না করে ফেলে। তার মানে কোনটা করলে সুদ হয়ে যাবে, যে একটু আগে শেখে সুদ নিয়ে অনেক আলোচনা করলেন, কোনটা করলে ঘুষ হয়ে যাবে, কোন পদ্ধতিতে ব্যবসা জায়েজ, কোন পদ্ধতিতে জায়েজ নাই, চাষাবাদের ব্যাপারে এই যে জমি সংক্রান্ত প্রশ্ন করলেন। তার মানে একটা মুসলিমকে এগুলো জানতে হবে, কেন? যাতে করে আমি এর মধ্যে জড়িয়ে না যাই। যারা আমাদের চরিত্র কি জানেন? দেখেন, এ বিয়ে করে ফেলেছে 5 বছর আগে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে বা কিছু, এখন এসে জিজ্ঞেস করে আমার এই বিয়েটা কি জায়েজ হয়েছে নাকি না জায়েজ। বুঝেন আমাদের চরিত্র জানেন? 20 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তার আগে একবার 2বার তালাক হয়ে গেছে, আবার বিয়ে হয়ে গেছে, আবার তালাক হয়ে গেছে, এখন পোলা পান হয়ে গেছে বা কিছু, এখন 20 বছর পরে এসে জিজ্ঞেস করে আমার ওই বিয়েটা কি ঠিক হয়েছিল, আর তালাকটাই কি ঠিক হয়েছিল কিনা। বুঝেন এটা মুসলিমদের চরিত্র। আপনি ক্রেডিট কার্ড নিয়ে খরচ টরচ করে খেয়ে ফেলেছেন, 2, 4, 5 বছর হয়ে গেছে, এলএমএম বা এমএমএল এই ব্যবসাতে আপনি জড়িয়ে গেছেন, কিছুদিন পরে এসে এখন আপনার হুঁশ হয়েছে, যেটা হুজুরকে জিজ্ঞাসা করে দেখি এটা জায়েজ না না জায়েজ। অথচ ইসলামের বিধান কি? আপনি আগে জানবেন না আগে করবেন? কোনটা? আগে জানবেন। ইলম হলো কথা এবং কর্মের আগে, এটা ইমাম বুখারী পূর্বেই করেছেন। জ্ঞান হলো কথা এবং কর্মের আগেই। আপনি বিয়ের সাথে সব করে ফেলছেন, তখন হুজুরকে জিজ্ঞেস করেন নাই, এখন তালাক হয়ে গেছে কয়েকবার, এখন আপনি জিজ্ঞেস করতেছেন আমার বিয়েটা কি জায়েজ ছিল কি ছিল না। জমি নিয়ে, বন্ধক নিয়ে, খাওয়া দাওয়া সব শেষ, এখন এসে হুজুর পাইছেন, এখন জিজ্ঞেস করতেছেন আমি যে বন্ধকে নিয়েছিলাম, জমি দিয়েছিলাম, ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, এটা কি আমার জন্য জায়েজ হইল কিনা। কিন্তু অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা মুসলিমকে আগে জানতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলা হয়েছে। এইজন্য যে বিষয়গুলো হয়তো তিক্ত, যে বেনামাজির হুকুম কি, আমি যদি এখন সালাত না পড়ি আমার অবস্থাটা কি হবে, আমি যদি জেনায় লিপ্ত হয়ে যাই আমার অবস্থাটা কি হবে,
নেশা, এই পাপগুলো কি, এগুলো জানতে হবে। কেন? কারণ জানলেই একটা সময় আপনার অন্তরে ভয় আসবে এবং আপনি সে পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু ফজিলতের কথা বলে ওই রাজনীতিতে কি হচ্ছে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ কবে হবে, ওই ফোরাত নদীর সৈন্য কবে বেরোবে, এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জন্য একটা নির্ধারিত সময় রেখেছেন। হতে পারে ওই বয়স পর্যন্ত আমরা বুঝতে পারবো না, ওগুলো আলোচনার বিষয়। কখন? সাবজেক্ট বাই সাবজেক্ট। যেমন আমরা যখন কিয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলবো ধারাবাহিক, তখন ওর মধ্যে দাজ্জাল আসবে, ফোরাত নদীর সৈন্য আসবে, সবই আসবে। কিন্তু খামাখা এমনিতেই আমরা কিছু বক্তাদেরকে দেখেছি, একবারে ফেমাস, অনেক উচ্চ ডিগ্রিধারী, একবারে কোরআন সুন্নাহর পাক্কা আলেম, এমনও বড় বড় ব্যক্তিরা আছে যারা টাইম সহ বলেছিল না কোন একজন যে 2023 সালে কিয়ামত হয়ে যাবে, হয় নাই, 25 সাল চলে আসছে। কয়দিন পরে সে অমুক জায়গায় সে ইমাম মেহেদীর বলতেছে যে আমি এখানে অপেক্ষায় আছি যে ইমাম মেহেদী চলে আসবে। আবার এটা বলে ওইটা বলে, আমি নাম বলতেছি না, আমাদের কষ্ট হয়, লজ্জা হয়, কষ্ট হয়, কারণ তাদেরকে নিয়ে কথা বলতে আমাদের লজ্জা হয় এবং কষ্ট হয়। কিন্তু জাতি তাদেরকে মিথ্যুক হিসাবে এখন পর্যন্ত চিনতে পারেনি। তারা যে মিথ্যা বলে, তারা যে বাড়াবাড়ি করে, তারপরেও তাদের নিজের ঘরানার আলেম তো তাদেরকে কোনদিন ছাড়বে না, কুফরি কথা বললেও ছাড়বে না। মানুষের অন্তরের ভিতরে মহব্বত ঢুকে গেলে যা হয়। কিন্তু আমরা আপনাদেরকে এরকম অন্ধ ভালোবাসা শিখাই নেই, আর না কোনোদিন আমাদেরকে আমাদের উস্তাদরা শিখিয়েছে। বরং আমাদের নীতি হলো, যদি স্পষ্ট কোনো ভুল কেউ করে, সাথে সাথে আমাদের শ্রোতারাই আমাদেরকে টুকে দেয় যে এটা ভুল। আমাদের শেখদেরকে বললে তারা গায়ে নেয় না, বরং তারা মেনে নেয়। কিন্তু এছাড়া বাকি যতগুলো জামাত আছে, টিম আছে, দেখবেন তাদের আলেমদের ভুল ধরেন, আপনার সাথে সম্পর্কে কেটে যাবে। তারা এটা নিতে চায় না, নিতে পারে না, অথচ প্রকাশ্য কথা বলতেছে, প্রকাশ্য বলতেছে মিথ্যাচার, প্রকাশ্য। কিন্তু কয়েকদিন পরে ওইটা ভুলে যায়, আর একটা সত্য হয়ে গেলে তখন এটা নিয়ে আবার ঢোল পিটায়। এই যে আমাদের আলেম অমুক সনে বলেছিল না ভূমিকম্প হবে, দেখেন ভূমিকম্প হয়েছে। একটা আমাদের যুবক ভাই বলতেছে যে ওই যে স্বর্ণ কিনে রাখেন, স্বর্ণ কিনে রাখেন, না হলে তো আপনাদের সব টাকা পয়সা ওই যে কারেন্সি নিয়ে নিবে, ইউরোপিয়ানরা নিয়ে নিবে। এই যে এখন স্বর্ণ দাম হঠাৎ করে বেড়ে গেছে, আমরা দেখেছি ইউটিউবের মধ্যে, তার ভক্তরা মাশাআল্লাহ বেশ খুশি, কারণ 80,000 টাকার স্বর্ণ এখন 2 লাখ প্লাস হয়ে গেছে। এখন যারা তার ওই ইমামের কথা শুনে স্বর্ণ খরিদ করে নিয়েছেন, সে তো বেজায় খুশি, কারণ যে কত বিচক্ষণতার সাথে বলেছে। কিন্তু জানেন, এই বিচক্ষণতার একটা থাপ্পড় আছে। থাপ্পড়টা কি জানেন? আপনি আপনার নবীর কথার উপরে যদি বিশ্বাস থাকে, আপনি স্বর্ণ কিনে রিজার্ভ করে রাখার মতন ব্যক্তি হওয়ার কথা তো নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। একটা চোর যাবে, চোর এই স্বর্ণকে দেখে উঠাবে না, বলবে যে তোর কারণে আমি মার খেয়েছি। যার হাত কাটা পড়েছে সে বলবে তোর কারণে আমার হাত কাটা পড়েছে, আজকে তোর কোনো প্রয়োজন নেই, কারণ ওঢেল থাকবে। আলহামদুলিল্লাহ, মুসলিমদের কাছে স্বর্ণ যথেষ্ট আছে। আর আপনি ধোঁকা খেয়ে যেয়েন না যে আমাদের আলেমরা, বিশেষ করে সৌদি আরবের এবং সালাফি আলেমরা এতটা নির্বোধ না যে তারা দুনিয়ায় তাদেরকে ধোঁকা দিয়ে দিবে। রাসূল বলেছেন, আমার উম্মতকে সবাইকে একসাথে গুমরা করে দিবে, এটা এই উম্মতের ক্ষেত্রে হবে না। এই উম্মতের সবাই গুমরা হয়ে যাবে, রাসূল বলছেন না, এটা হবে না। আর ওই একজনই শুধু বিচক্ষণ, সেই শুধু কারেন্সি বুঝেছে, আর সালাফিরা কেউ বুঝে নাই। বরং টাকাটা এটা হলো আপনার জন্য ক্যারি করার জন্য সহজ। আপনার পকেটে 1 লাখ টাকা নিয়ে ঘোরেন, কাগজের টাকা কত পাতলা, আর 1 লাখ টাকার স্বর্ণের একটা বাটখারা নিয়ে ঘোরেন, দেখেন এটা কতটা ওজন। যার কোটি টাকা আছে, সে একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে, যদি এটা রিস্কি বোঝা যাচ্ছে যে এই যে কারেন্সি যেটা, এই আপনার কি বলে এটা, ইলেকট্রিক যে ডিভাইস, এটা নষ্ট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট হ্যাং হয়ে যেতে পারে, আপনার টাকা সব মার। এটার জন্য সরকার দায়ী, এটার জন্য আমাদের লিডাররা দায়ী হবে। আপনি কেন দায়ী হবে? এটা আমাদের টাকা যদি মার হয়ে যায়, নিয়ে নেয়, এটা আমাদের লিডাররা দায়ী। আপনার কোনো এখানে নির্বুদ্ধিতার কোনো ব্যাপার না, বরং এই সিস্টেমটা আসছে আপনাকে হালকা করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য। আপনি রাখেন না, 5 লাখ টাকা হয়ে যাবে হয়তো স্বর্ণ, কিন্তু যেই দিন ওই ফোরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে, সেই দিন আপনার এই স্বর্ণ চুবিয়ে আপনাকে পানি খেতে হবে, এটা মনে রাখেন। এই জন্য সব ক্ষেত্রে এত পণ্ডিত দেখায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিমকে গুমরাহ করে দেবে, আর ইহুদি নাসারারা আমাদেরকে চুষে খেয়ে ফেলবে, এটা হইতেই পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমার উম্মতের উপরে এই ইহুদি নাসারাদেরকে চাপিয়ে দিও না। আল্লাহ কবুল করে নিয়েছিলেন।
কিন্তু যখন বলছে যে আমার উম্মতের মধ্যে যাতে নিজেরা নিজেরা দ্বন্দ্ব না লাগে, তখন আল্লাহ বলছে না, এইটা কবুল করব না, আর আপনার উম্মত ধ্বংসই হবে একে অপরের দ্বারা। এই যে আমরা একে অপরের দ্বারা মার খাচ্ছি, আমাদেরকে মারে কি ইন্ডিয়ার হিন্দুরা এসে মারে না আমাদের মুসলমান ভাইয়েরাই মারতেছে, একদল আরেক দলকে মারে। তো মুসলিমই, এই পাশেও মুসলিম, বিএনপি বলেন সেও মুসলিম, আওয়ামী লীগ সেও মুসলিম, জামাতও মুসলিম, চরমনায় মুসলিম, সবাই এরাই যখন মারপিট লাগে আর গ্রুপে গ্রুপে লেগে যায়, দুই দলই মুসলিম। আমাদেরকে মারতে ইহুদি আসে নাই বাংলাদেশে, খ্রিস্টান আসে নাই, ওই মুসলিমরাই মুসলিমদেরকে মারে। তাই জন্য ধোঁকা খেয়ে যেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে স্বাভাবিক থাকতে বলেছেন, স্বাভাবিক থাকেন। সামর্থ্য যারা আছে সে ওইভাবেই চলেন, ওই সমস্ত এই মোটিভেশনাল কথার মধ্যে গিয়ে নিজের ইমানটাকে হারায়েন না। এরা কথা বলে খুব রংচং, কিন্তু পরবর্তীতে ধোঁকা খেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো আমাদেরকে কথা শুনতে হবে যেটাতে আপনার আমার উপকার হবে, যেটাতে আপনি আমাকে বাঁচতে হবে। যেমন এই যে বিষয়গুলো, এই যে অবৈধ সম্পর্ক, এটার আজকের প্রভাব, এটার বাতাস খুব কম ঘর আছে এর বাতাস যে ঘরে লাগে নাই। প্রত্যেক ঘরে সন্তান আছে, মেয়ে ছেলে প্রত্যেক ঘরে আছে। আলেম বলেন আর জালেম বলেন, সবার পরিবারের মধ্যে একটা কমন সমস্যা, নেশা, কমন সমস্যা এই পরক্রিয়া, মানে একে অপরের সাথে অবৈধ সম্পর্ক। কারণ নেটের যুগের কারণে প্রত্যেকের সাথে ডিভাইস আছে, এই মোবাইল ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার, এবং আমাদের জীবন ব্যবস্থাটাকে এমন করে দেওয়া হয়েছে যে এই অবৈধ কাজটা এখন মানুষ খুব সহজে করে, যেটা একটা সময় খুব টাফ ছিল, একটা সময় নির্লজ্জকর ছিল, একটা সময় এটা ঘৃণিত ছিল, কিন্তু এটাই এখন প্রত্যেকের রুচির কারণ হয়ে দাঁড়াইছে। রুচিশীল মানে শখ করে মানুষ এটা করে, কেউ তো টাকার কারণে করে। আপনি দেখতে পান না যে একটা সময় মানুষ তার গায়ের ওড়নাকে ফেলে দিয়ে রাস্তায় হাঁটবে, এটা লজ্জা পেত, কিন্তু এখন তার ঘরের ভিতরে সে নিজে ওড়না ফেলে দিয়ে ভিডিও করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেয়, প্রকাশ্যে ছেড়ে দিচ্ছে। কেন? এটা টাকা কামানোর একটা মাধ্যম হয়ে গেছে। মানে মেয়েদের বক্ষ উন্মোচন করে দেখানো, এটা মেয়েদের টাকা কামানোর একটা জারিয়া হয়ে গেছে। ফ্রেন্ড ফলোয়ার, তাদেরকে বৃদ্ধি করার একটা টুপ হচ্ছে তাদের বক্ষকে উন্মুক্ত করে দেওয়া। অথচ এটা তো মুসলিম মহিলাদের চরিত্র হওয়া উচিত ছিল না, কিন্তু শয়তান এখানে সাকসেস। হিন্দুদের দেখা দেখি এই মুসলিম মেয়েরাও বুঝতে পারতেছে না যেটাতে হিন্দুদের চরিত্র, কাপড় খুলে দেওয়া, নিজের গোসলের ভিডিও নিজে প্রচার করা, এটাতে হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা ওদের সাজে, ওরা এটা করে। কিন্তু একটা মুসলিম মহিলা কিভাবে ধোঁকা খেয়ে গেল যে সেই এই কাজটাতে লিপ্ত। আর আমাদের সমাজে তাদেরকে মানে ভাইরাল বলে, তারা নাকি জেনা করে, তারা নাকি ফেমাস, তাদেরকে চিনে, তারা নাকি স্বামী স্ত্রী, জেনা করে ভিডিও আপলোড করে নাকি টাকা কামায়। আপনি কি চিন্তা করতে পারেন মানে পরিস্থিতি কোথায় চলে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিনেরই সুসংবাদ দিয়েছিলেন বা আমাদেরকে সতর্ক সাবধান করেছিলেন যে কিয়ামতের পূর্বে নেশা আম হয়ে যাবে, জেনা উন্মুক্ত হয়ে যাবে। এটাই তো তার লক্ষণ। ইয়াফশুজ জেনা বলা হয়েছে, জেনা একবার আম হয়ে যাবে। আমাদেরকে বাঁচতে হবে, জানতে হবে এবং বাঁচতে হবে। এটা মারাত্মক ভয়াবহতা। জেনা খুব মারাত্মক পাপ, অবৈধ সম্পর্ক। এই সম্পর্কগুলো কিন্তু তিন রকম। আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনার কাছে পেশ করি যে অবৈধ সম্পর্ক এটা তিন রকম। একটা হলো যুবক যুবতীর সম্পর্ক, আর এটাই হচ্ছে বিবাহিত ব্যক্তি একে অপরের সাথে সম্পর্ক, এটাকে আমরা পরক্রিয়া বলি। এই যে বিবাহিত ব্যক্তি অন্য মহিলার সাথে জড়িয়ে যাওয়া, এটা হচ্ছে পরক্রিয়া। আর এমনি সাধারণত যুবক যুবতীর সম্পর্ক অবৈধ, এটা হচ্ছে অবৈধ সম্পর্ক। কিন্তু এটা যখন বিবাহের পরে আবার বহাল থাকে, এটা হচ্ছে পরকীয়া। আর যখন বয়স্ক হয়ে গেলে জেনায় লিপ্ত হয়, এটা আরো মারাত্মক। মানে তিনটা একই রকম পাপ, কিন্তু তিন পাপের তিন রকমের হুকুম আছে। এমনি যদি কেউ জেনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে 24 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা জেনা করে এমন পুরুষ এমন মহিলাকে তোমরা উভয়কে 100টা করে বেত্রাঘাত করো। এটা হচ্ছে সাধারণ অবস্থাতে যদি জেনায় ধরা পড়ে তাকে বেত্রাঘাত করতে বলা হয়েছে। কিন্তু যদি এটা পরকীয়ার মাধ্যমে জানা করে, মানে বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা তারা একে অপরে জানা করেছে, তার শাস্তি কি? বুখারীতে স্পষ্ট হাদিস আছে, তাদেরকে রজম করে দিতে হবে, পাথর মেরে হত্যা করে দিতে হবে। আর আমাদের দেশে পাথর মেরে হত্যা করবে দূরের কথা, কয়েকে ওকে বিয়ে করাই দেন। বুঝেন, যেই পাপে ধরা পড়ছে এখন বিচার কি?
এর সাথে আর বউকে তালাক করাই দেন, যার সাথে খারাপ কাজ করছে এর সাথে বিয়ে পড়াই দেন। তারা মজার ব্যাপারে না, বুঝেন না? যেটা ছিল শাস্তি, ওকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার শাস্তি, এটা যার কারণে এটা ঘটছে ওকে ওর সাথে বিয়ে পড়াই দিচ্ছে। আচ্ছা, আর বউয়ের অপরাধটা কি? ওকে যে তালাক করাই দেওয়া হলো, ওর ওয়াইফের কি সমস্যা? অথচ পুরুষটাকে হত্যা করে দিতে হতো। ওই যে মহিলার সাথে সে মানে এই অন্যায় কাজে জড়িয়েছে, ওকে হত্যা করে দিতে হবে। উপরন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা দেখেন, ওর সাথে ওকে উল্টা বিয়ে করাই দেয়। বুঝলেন? তাহলে এই জাতি মানে ধর্মটাকে একবার বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এই জাতির মাতাব্বররা, হুজুররা যে কি করে, কি ফতোয়া মাথায় তাদের আসে আল্লাহ ভালো জানে। কোত্থেকে যে ফতোয়া পেল যে একে অপরকে বিয়ে করাই দেয়, এটা কি এটা সলিউশন? বলতেছে উমুকের চাচির সাথে ওই ভাতিজা ধরা পড়ছে, বেঁধে রাখছে, বলছে বিয়ে পড়াই দেয়। আরে বাহ, সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে একবার বুড়ো আঙ্গুল দেখিয়েছে। অথচ আল্লাহ বলতেছেন একে অপরকে যদি সাধারণ অবস্থায় থাকে তাহলে 100টা বেত্রাঘাত, আর যদি বিবাহিত অবস্থায় করে তাহলে যে বিবাহিত তাকে হত্যা করে দিতে হবে। আর যদি এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, আর যদি বয়স্ক লোকেরা যদি এই কাজটা করে, একটা বিবাহিত আবার বয়স হয়ে গেছে, 40-50 পার হয়ে চলে গেছেন, এখন দাড়ি সাদা হতে লেগেছে বা বয়স হতে লেগেছে, আর শরীর হালকা ঢিলা হয়ে যেতে লেগেছে, আর আপনি এখন যদি জিনা করেন, আপনার সাথে আল্লাহ কি করবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। পবিত্র ছাড়া কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আল্লাহ এদেরকে পবিত্র করবেন না মানে ক্ষমা করবেন না, তওবা গ্রহণ করবেন না, বিচারের মাঠে আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। তার মধ্যে এক ব্যক্তি হলো শাবুন জানি, যেই বয়স্ক লোক জেনা করে। আরেক হচ্ছে মালিকুন কাজ্জাব, মালিক একটা কোম্পানির, একটা রাষ্ট্রের মালিক সে, কিন্তু তার প্রজাদের সাথে, অধীনস্থদের সাথে মিথ্যা বলে। তাহলে মিথ্যুক মালিক এতটা খারাপ আল্লাহর কাছে যে আল্লাহর সাথে কথাই বলবে না। আর আইনুন মুস্তাকবিরুন, অভাবী, গরিব কিন্তু অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 অহংকারের মাঝে পার্থক্য রেখেছেন। ফেরাউন, কারুনের মতন অহংকারী ব্যক্তিকে আল্লাহ অহংকারী বলেছেন, মুস্তাকবির বলেছেন, শাস্তি পাবে। কিন্তু কারুন, ফেরাউনের মতন ব্যক্তিদের অহংকার করা মানায়, সাজে, কারণ অহংকার করার মতো আল্লাহ ওকে অনেক কিছু দিছে। আল্লাহ গরিব অহংকারীকে কেন অপছন্দ করে, ঘৃণা করে? যে ওর অহংকারের করার মতো আল্লাহকে কিছুই দেয়নি, না রূপ দিয়েছে, না সম্পত্তি দিয়েছে, না শক্তি দিয়েছে, কিছুই দেয় নাই। কিন্তু ওর অন্তরটা এত প্রভাবশালী, ও এমন অহংকারের সাথে চলাফেরা, কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম অপছন্দ করে। তার মানে কি, এই ব্যক্তিকে যদি আল্লাহ ফেরাউনের মতো সামর্থ্য দিত তো ও ফেরাউনকে হার মানিয়ে ফেলত। বুঝলেন? আজকে ওর ক্ষমতা নাই, জি, আজকে ওর ক্ষমতা নাই, কিন্তু তারপরও সে অহংকার দেখায়। এই হাদিসটাকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তাহলে এই 3 শ্রেণীর মানুষ হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এই যে যারা বয়স্ক লোক কিন্তু জিনা করে, তাদের জন্য বলতেছি, আপনার টাকা আছে, আপনি আপনার সমাজ, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার চক্ষু লজ্জাকে আপনি ভয় পাবেন না। ভয় কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। আপনার দ্বারা মনে হচ্ছে যে আপনাকে বিয়ে করা প্রয়োজন, তাহলে আপনি আবার বিয়ে করেন। আমাদের নেতাগুলা যারা বুঝি না তারা কি কোটি কোটি টাকার মালিক, নায়িকাদের সাথে জিনা করে, নর্তকীদের সাথে, ওই যে কল গার্লদের সাথে, তারপরে পয়সাওয়ালা যারা এগুলো কন্টাক্ট করে হোটেলে থাকে, তারা নাকি কি যেন একটা শব্দ তারা বলে, সুগার ড্যাড, হ্যাঁ এই শব্দটাতে বলে সুগার মম বা সুগার ড্যাড, মানে হচ্ছে মিষ্টি পিতা বা মিষ্টি মাতা। বুঝছেন? তার মানে এমন পুরুষ যার হয়তো শারীরিক শক্তি দিয়ে সে কুলাইতে পারবে না, কিন্তু এত টাকা পয়সা আছে যে এই মহিলাকে একবারে ও ঢেলে দিতে পারবে। বুঝছেন? ভাসিয়ে ফেলবে, ওই রিসোর্টে নিয়ে রাখবে, এয়ার হোস্টেস বানিয়ে দেয়, নায়িকা গায়িকা বানিয়ে দেয়, ফ্ল্যাট দিয়ে দেয়, তাদের সাথে এরা রাত কাটায়। বুঝছেন কথা? আবার ঠিক এমন মহিলাও আছে পয়সাওয়ালা, যুবকদেরকে নিয়ে রাত কাটায়। আপনি কি জানেন যে এটার রেজাল্টটা কত মারাত্মক হতে পারে? এই যে অবৈধ সম্পর্ক, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার দিকে খেয়াল করলেন না? আপনি যদি মুসলিম হয়ে থাকেন,
এটা তো ইহুদি নাসারা খ্রিস্টানদের সাজে, কারণ ওদের জন্য দুনিয়া, কারণ ওরা পরকাল কিছুই পাবে না। কিন্তু একটা মুসলিম কি করে এই পথ বেছে নিতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 4টা বিয়েকে জায়েজ করেছেন। এই যে 4 বিয়ের ব্যাপারটা এখানে নিয়ে আসেন, যেটা বেশি উপযুক্ত, কিন্তু 4 বিয়েকে আপনি নেগলেক্ট করেন, আপনি ব্যঙ্গ করেন, অথচ জেনা করবেন 100টা, আর সেই তুলনায় 4টা বিয়ে করাটা কি বেশি উত্তম না? আপনি 100টা জেনা করার চাইতে 4টা স্ত্রী রাখবেন, আপনি রাখেন, আপনি জেনা কেন করবেন? যে জেনা করলে আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়াতে যেমন যদি ইসলামিক বিচার থাকতো, তাহলে একটারও কল্লা থাকতো না। এই প্রত্যেকটা নেতা যারা এইসব ব্যবসায়ী বিজনেসম্যান, তাদের একটারও মানে দেহ থাকতো না পৃথিবীতে, কারণ এদেরকে রজম করে দেওয়ার হুকুম রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষের ফিতরত জানে। আল্লাহ তো সূরা মুলকের মধ্যে বলেই দিয়েছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি করে না জানবে? তিনি তোমাদের সবকিছুই জানেন, সবকিছুই জানেন। তাহলে তোমাদের অন্তর কি চায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানে। এজন্য একটা পুরুষের নেচার কি হতে পারে, কোন বয়সে গেলে ওর কোন চাহিদাটা থেকে যাবে, আল্লাহ সেইভাবেই কিন্তু বিচার ফয়সালা করে রেখেছেন। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে গেলেন না, আপনি নিজের খায়সাতটাকে এবং এই সমাজের চক্ষু লজ্জায় কিন্তু আপনি ঠিকই পাপ করে যাচ্ছেন। আপনি কি জানেন যারা জেনা করে তাদের শাস্তিটা কত মারাত্মক হবে? প্রথমত জেনাকারীদের হুকুম সম্পর্কে, অবৈধ সম্পর্ক যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে হাদিস এনেছেন। আরো মারাত্মক হচ্ছে ইমাম মুসলিম এই হাদিসটাকে ঈমানের অধ্যায়ে এনেছেন। ঈমানের অধ্যায় 106 নম্বর আপনি হাদিস পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জেনাখোর বা জেনাকারী যখন জেনা করে ওই অবস্থায় তার ঈমান থাকে না। এটা কত বড় কথা বলা হয়েছে। চুরি করা অবস্থায় চোরের ঈমান থাকে না, নেশা করা অবস্থায় নেশাখোরের ঈমান থাকে না। এটা কত বড় কথা বলা হয়েছে, হাদিস বুখারী এবং মুসলিমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি ওই স্বপ্নের ব্যাখ্যাতে আছে 2 জন ফেরেশতা যে আমাকে নিয়ে 7 আকাশ সফর করিয়েছিলেন বা জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। তিনি একটা উপত্যকার উপর দিয়ে যাচ্ছিলেন। সাকবিন হচ্ছে মিসলি তান্নুর। বলা হয়েছে যে তান্নুর হলো যেখানে ওই যে আপনারা কি বলে এটাকে, তন্দুর রুটি ছেকে না, যেটা পাতিলার মতো করে, উপর জায়গাটা একটু গোল সরু আর নিচেটা একটু চওড়া, যেখানে রুটি লাগানো হয়। তা আমি তান্নুরের মতো করে একটা সাক দেখতে পেলাম, বিশাল মটকার মতো। উপরটা হচ্ছে দাইক আর নিচেরটা হচ্ছে ওয়াসিয়া, প্রশস্ত, মানে মটকা, যে বড় বড় মটকা আছে না, ঠিক এরকম। বলতেছে সেখানে আমি দেখতে পেলাম রিজালুন ওয়া নিসাউন ওরাতান, উলঙ্গ অবস্থায় মহিলা এবং পুরুষ ওই তান্নুরের মটকার ভিতরে, আর আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের প্রেসারে তারা যখন উপর দিকে ভেসে ওঠে তখন বোঝা যাচ্ছে যে এটা পুরুষ এবং মহিলা, এবং মনে হচ্ছে যে আগুনের তাপে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু বেরোতে পারবে না। আবার আগুনের তাপ যখন সরে যায়, মানে এভাবে বলকিয়ে সাইড দিয়ে আবার চলে যায়। আপনি ভাত, যখন ফুটন্ত ভাত আপনি দেখেছেন, ফুটন্ত ভাত দেখবেন ভাতগুলো এইভাবে বলকের সাথে উপরে উঠে আবার সাইড দিয়ে আবার তলে যায়, উঠে আবার তলে যায়, এভাবে না? ঠিক এই আগুনের তাপে পুরুষ এবং মহিলা উলঙ্গ এইভাবে আগুনে জ্বলতেছে আর উঠতেছে আর নিচে নামতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে বলতেছে, মান হাযা, এটা কি, এটা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বলেছেন, বা ওই জিবরাইল এবং ইসরাফিল 2 জনই ছিলেন তার সাথে। তারা 2 জনে বললেন এরা হচ্ছে ওই পুরুষ যারা জেনা করত, যারা জেনায় লিপ্ত ছিল, সেই পুরুষ এবং মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এজন্য আমাদেরকে এই অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে হবে। যদি আজকের বিষয়টা ছিল যে আমি আর আপনি কিভাবে বাঁচবো, এগুলো থেকে বাঁচতে হলে প্রথম আপনার লাগবে আল্লাহর ভয়। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। যে পরকালে আমি আজকে যাই করি না কেন আমার হয়তো বিচার হবে না, কিন্তু পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। সেই দিন আমার এই অবস্থাটা হবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের সম আয়াতগুলোর মধ্যে এই জেনার পাপের কথাটা এনেছেন। কারণ 7টা বড় পাপ, তার মধ্যে যেমন 70টা বড় পাপ, কিন্তু 7টা 5টা যেই জায়গার মধ্যে হাদিসগুলো আসছে তার মধ্যে একটা হচ্ছে জেনা।
যত বড় বড় পাপগুলোর সিরিয়াল রয়েছে তার মধ্যে জেনার একটা অন্তর্ভুক্ত আছে। তাহলে বলেছিলাম যে জেনার মধ্যে ক্যাটাগরি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল জামবি আযম, কোন পাপ সবচেয়ে বড়? এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 196 নম্বরে পেয়ে যাবেন, ঈমানের অধ্যায়। রাসূল বলেছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই প্রশ্ন করেছিলেন, বলেছেন কুলতু সুম্মা আই, তারপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? বলছে, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই জন্য যে আইয়াতামামাক, যে তোমার সাথে সে খাদ্য খাবে সেই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে, এটা হচ্ছে বড় পাপ। আর তুমি জেনা করবে তোমার প্রতিবেশীর কোন স্ত্রীর সাথে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর কোন স্ত্রীর সাথে জেনা করবে। যেমন কারা করে এটা? যেমন যারা প্রবাসে চলে যায়, প্রবাসে চলে গেলে তাদের স্ত্রীদের সাথে পাশে আশেপাশের পোলাপান যারা আছে, ভাই ভাতিজা দেওর বন্ধু, এরা তখন এই জেনার সুযোগ নেই। এটা হচ্ছে সবচেয়ে চরম পাপ, যেগুলো আপনি ইমানের হাদিসের মধ্যে পেয়ে যাবেন। আমাদেরকে এই সমস্ত জেনা থেকে বাঁচতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউদাফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, যেটা আপনি সূরা ফুরকানের 70-71 নম্বর আয়াতের। যারা হত্যা করে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তাদেরকে আল্লাহ ডাবল শাস্তি দেবেন। এজন্য এই সমস্ত নোংরামি থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে বাঁচার জন্য প্রথম হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আপনাকে কোনোভাবে পাপ থেকে আপনাকে বাঁচতে পারবেন না। যে কোনো পাপ, সুদ বলেন, ঘুষ বলেন, জুলুম বলেন, হত্যা বলেন, তাহলে আপনি জানাকে ঠেকাইতে পারবেন। এটা হচ্ছে পদক্ষেপ। আর ছোট থেকে সন্তানদেরকে ছোট থেকে ওইভাবে গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে একটা হলো যে তাদেরকে 7 বছর থাকতে সালাতের আদেশ করো, 10 বছর হলে তাদেরকে প্রহার করো, ওয়াফাররিক বাইনা মাদাজি', এবং তাদের বিছানাটাকে আলাদা করে দাও। কেন 10 বছর থেকে এই পদক্ষেপ নিতে বলা হয়েছে? কারণ এই সময়তে ওদের এই যৌনাঙ্গের বা এই গুপ্ত অঙ্গের সম্পর্কে ওদের জ্ঞান চলে আসে, এই সম্পর্কে ওদের আকর্ষণ যদিও আরো আগে থেকেই হয়ে যায়, লজ্জা শরম বলতে কিছু থাকে। এই জন্য কি করতে হবে? এটাকে ওই সময় থেকে কন্ট্রোল করতে হবে। এই ক্ষেত্রে বাপমার উচিত নিজের ঘরেও শালীন বজায় রাখা, পোশাকের ক্ষেত্রে ভদ্র পোশাক পরা। যুবতী বোন থাকলে ভাইয়ের সামনে ভদ্র পোশাক পরা, সে শুধু চেহারাটা হয়তো খোলা রাখবে, কিন্তু বুক পিঠ ভাইয়ের সামনে খোলা রাখাটা মোটেও উচিত নয়। ভাইদের উচিত দেহে ঘরের মধ্যে অন্তত খালি গায়ে না থাকা। বোন থাকলে যুবতী, তার সামনে ভদ্রভাবে আচরণ করা, ভদ্রতার সাথে। নোংরামি, সবাই মিলেমিশে ওই নোংরামি কোনো ছবি, নাটক, রোমান্টিক এইসব দৃশ্য না দেখা, একই জায়গায় বসে, তাতে কি হয়? এতে শয়তানের সুযোগ নেবে। এজন্য আমাদের লজ্জা শরমটা হচ্ছে সবচেয়ে বড় দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রবাদ বাক্যের সবচেয়ে ইসলামে যে জিনিসটা প্রথম যুগের কথা, সেটা হচ্ছে যদি তুমি ইজা লা তাস্তাহি, তুমি যদি লজ্জা না করো, ইফআল মা শি'ত, তাহলে তোমার দ্বারা যা খুশি তাই করতে পারবে। তার মানে যেই ব্যক্তির লজ্জা নাই, এই ব্যক্তি ওর দ্বারা যে কোনো কিছু হয়ে যেতে পারে। লজ্জা মানুষকে অনেক পাপ থেকে বাঁচায়। একটা রাস্তা দিয়ে দেখবেন যে একটা ছেলে একটা মেয়েকে টিটকারি করতেছে বা কিছু, একটা লজ্জাশীল পুরুষ কোনোদিন এই কাজটা করতে পারবে না। লজ্জাশীল পুরুষ কোনোদিন মহিলাদের কলেজের সামনে গিয়ে ভাবে ফেল করে দাঁড়িয়ে থাকতে পারে না। লজ্জাশীল পুরুষ কখনো নিজে থেকেই অন্য কোনো মহিলাকে মেসেজ পাঠাইতে পারে না। লজ্জা খুব মারাত্মক জিনিস, এই লজ্জাটা রাখবে। তো এই যে পদক্ষেপগুলো আছে, আমাদেরকে সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি দিনের শিক্ষায় শিক্ষিত হন, দিনকে বুঝেন। আল্লাহর প্রতি ভয় আপনার তখনই জাগবে যখন দিনের প্রতি আপনার অগাধ শ্রদ্ধা জন্মাবে। আমাদেরকে যা হারাম করা হয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ একটা আয়াতে আপনাকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর তো জিনাকে হারাম করেছেন, সবাই জানে। আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যেটা আপনি সূরা নিসাতে পেয়ে যাবেন। যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপরে যেটা হারাম করেছি তা থেকে বেঁচে থাকাটাই তোমাদের কর্তব্য। যদি তোমরা এই হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ছোটখাটো পাপগুলোকে মাফ করে দিব এবং তোমাদেরকে আমি সম্মানিত করে জান্নাতে প্রবেশ করাবো। এজন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপগুলো যখন উল্লেখ করতেন তখন বলতেন, ইজতানিবু, তোমরা বাঁচো, বেঁচে থাকো। তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই সমস্ত নোংরামি পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। জি, আমাদের কাছে অনেকে দোয়া চান, যেমন এখানে এক ভাই দোয়া চেয়েছেন, একজন তাদের ফ্যামিলির একজন মহিলা আজকেই ইন্তেকাল করেছেন। এইবারে যাদের আয়োজন, হ্যাঁ যারা আজকে আয়োজন করেছেন তাদেরই পরিবারের একজন মহিলা নারী মারা গেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে তাকে জান্নাতের একজন করে দেন। আমাদের পরিবারের মধ্যে যারা মারা গেছে, আপনি বাবা আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহা, আল্লাহ তুমি আমাকে এবং এই মহিলাকে ক্ষমা করে দাও, এভাবে আপনি দোয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম পরিবার দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে আযাব মুক্ত রাখুক এবং তাকে জান্নাতের ফয়সালা করে দিক। আমরা এই মাহফিল থেকে এই দোয়াটাই করি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটি বিশেষ ঘোষণা আগামীকাল 16